আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিট সবজির বরফি। একদমই মজাদার ইউনিক একটি রেসিপি। সবাই অবশ্যই খেয়ে দেখবেন, অবশ্যই ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে, আর খেতে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আমি ভিটটাকে কুচু কুচু করে কেটে সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে যে এক্সট্রা যে ইগুলো ছিল, পানিগুলো ছিল, সেগুলো আমি ফেলে দিইনি। সেগুলোর সাথেই আমি ব্লেন্ডার করা যে ভিট ফলটা ছিল, ভিট সবজিটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। তারপর গোটা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পানিটা শুকিয়ে এলে তারপর আমি চিনি দিয়ে দিব। তো চিনিটা মেল্ট হয়ে গেলে তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিব, ঘি দিয়ে দিব। তো ঘিটা ধাপে ধাপে দিতে হবে, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। তো তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি 1 কাপ, হাফ কাপের মতো হাফ কাপের মতো সুজি ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি। তো সেটাকে আমি এখন মিক্স করে দিব। মিক্স করে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আপনারা অনেকেই বলেন যে আপু হয় না, সেদ্ধ হতে চায় না। তো তাদেরকে বলবো, তাহলে যদি সেদ্ধ হতে না চায় সুজিটা, তাহলে আপনারা আর একটু পানি দিয়ে দিতে পারেন বা দুধ দিয়ে দিতে পারেন। লিকুইড যে দুধ আছে ওগুলা দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। আর এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। মোট আমি 1 কাপ দিব গুঁড়ো দুধ। তো আমার যে 1 পোয়া কাপ আছে, সেই কাপ দিয়ে আমি 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করব। তারপর আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। আবারও আমি দুধ অ্যাড করব। তো ধাপে ধাপে দুধ অ্যাড করব, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। তো ধাপে ধাপে দিলে হয় কি, ভালো করে মিক্সচারটা ভালো হয়। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এভাবে যখন উঠে উঠে আসবে তখনই ভাববেন যে আমার হয়ে গিয়েছে। তো টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে, থিকনেসটা কেমন থাকবে, এরকমই থাকবে। তো আমি একটা ট্রের মধ্যে তো ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে তারপর ভালো করে সেট করে দিয়েছি। তারপর এটা হচ্ছে ফাইনাল লুক। ওভারনাইট আমি ডিপ ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে রেখেছি। তো ওভারনাইট রাখার পরে এই হচ্ছে ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন আমি বরফি আকারে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।